আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে, চিকেন টিক্কা। বাসা যদি এমন একটা রেসিপি হয় আর কি লাগে বলেন তো। চলেন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। অবশ্যই হাড্ডি ছাড়া মাংসটা নিতে হবে আপনাকে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি, আমি আগে থেকে মুরগিটাকে স্লাইস করে কেটে নিয়েছি আর ক্লিন করে রেখেছি। আমি দিয়ে দিয়েছি এখানে 2 চামচের মতো রসুন বাটা, দিয়ে দিয়েছি 2 চামচের মতো আদা বাটা, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি প্রায় এখানে হাফ চামচের মতো কালো গোলমরিচ, আপনারা চাইলে সাদা গোলমরিচটা ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি গরম মশলা 2 থেকে 3 টেবিল চামচের মতো, আপনারা চাইলে যে কোনো গরম মশলাটা ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিয়েছি 1 চামচের মতো দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, আপনারা চাইলে ঝালের স্বাদটা পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিয়েছি 1 থেকে 2 চামচের মতো সয়া সসটা, দিয়ে দিয়েছি হাফ চামচের মতো গুঁড়ো মরিচ, আপনারা চাইলে এটা স্কিপ করে নিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি এখানে হাফ কাপের মতো টক দই, অবশ্যই টক দইটা আগে থেকে ফেটিয়ে নেবেন। তারপর আমি খুব সুন্দরভাবে এটাকে মেরিনেট করে ফেলবো, আর এটাকে মিনিমাম আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখবেন। আর যদি সময় হাতে খুবই কম থাকে মিনিমাম 10 মিনিটের জন্য মেরিনেট করে রাখবেন। আর যতক্ষণ মেরিনেট করে রাখবেন চিকেনের টেস্টটা ততটাই ভালো আসে, তাই ট্রাই করবেন মিনিমাম আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখতে। যদি সময় হাতে বেশি থাকে এটা আগের দিন মেরিনেট করে রাখলেও এটার ফ্লেভারও অনেক বেশি ভালো আসে। আপনি মেরিনেট যখন সময় দিবেন চিকেনের টিকার ভিতরে, তাহলে আপনার টেস্ট কেন ভালো আসবে, কারণ এটার ভিতরে ঝাল মশলা সব সুন্দরভাবে ঢুকে যাবে। আমরা যখন রান্নার সময় কম দিব, টাইম কম দিব, তাহলে ওটার ফ্লেভারটাও অতটা ভালো আসবে না। তো ট্রাই করবেন এটা অনেক আগ থেকে মেরিনেট করে রাখবেন মিনিমাম আধা ঘন্টা। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো লেবুর রসটা, অবশ্যই ট্রাই করবেন লেবুর রসটা ইউজ করতে, তাহলে এটার টেস্ট আরও বেশি ভালো আসবে। কোনো মশলা আমি যেভাবে ঠিক করেছি ঠিক ওভাবে আপনারা করবেন, তাহলে আপনারা ফুল ভালোভাবে রেস্টুরেন্ট স্টাইলের চিকেনের টিকাটা পাবেন। তারপর আমার ফুল মেরিনেট করার পর চিকেনটা এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো আমি দিয়ে দিয়েছি সরিষার তেলটা, নট সোয়াবিন তেল, অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন। তারপর সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে আমি এটাকে আবারও সুন্দরভাবে মিশিয়ে ফেলবো। সরিষার তেলটা যেন খুব সুন্দরভাবে চিকেনের সাথে একদম গায়ে লেগে যায় ওভাবে ঠিক মিশাবো। এরপর কিছুক্ষণ মিশানোর পর আমি এটাকে সুন্দরভাবে এক পাশ করে রেখে দিব আধা ঘন্টার জন্য। তারপর আধা ঘন্টা পর আমি চলে আসছি বাকি প্রসেসিংয়ে, আর আমি এটা চিকেনগুলো স্টিকে এইভাবে ঘেঁটে ফেলবো। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামটাও অ্যাড করতে পারেন, আমি যেহেতু এটাকে ফুল চিকেন দিয়ে করছি তাই কোনো ক্যাপসিকাম ইউজ করতেছি না। আপনারা চাইলে আলাদাভাবে ক্যাপসিকাম বা গাজর বা টমেটো যে কোনো কিছু অ্যাড করতে পারেন। তো আমি শুধুই মাংস দিয়ে করছি আর আমি ভেজিটেবলটা অ্যাড করছি না। তারপর আমি সবগুলো এভাবে করে স্টিকে গেঁথে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি, ফুল প্রসেসিংটাই আপনাদের সাথে শেয়ার করছি। এরপর আমি পাইপিংয়ে করে দিব, আপনারা চাইলে এটা ওভেনেও করতে পারেন, আর যে কোনো কিছুতে করলেই ঠিক এভাবে করলে আপনাদের চিকেনটা ফুল ভালোভাবে হবে। আমি মাঝে মাঝে চিকেন টিক্কাটা ওভেনেও করি আর কখনোই চুলায় করি। আমার কাছে দুটোতেই অনেক সুবিধা লাগে, কোনোটাই কোনো প্রবলেম লাগে না, আর দুটোতেই সমানভাবে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। তো আপনাদেরকে আজকে আমি চুলায় করে দেখিয়েছি, একদিন ইনশাল্লাহ আপনাদেরকে আমি ওভেনে করিয়ে দেখাবো, সেম প্রসেসে করে দেখাবো, দেখতে পারবেন তখন খুব সুন্দরভাবে চিকেন টিক্কাটা হয়ে যায়। অবশ্যই চিকেন টিক্কাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার চিকেন টিক্কাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, আর এটার টেস্ট খুবই ভালো আসছে। এটা আসলে আমি নিজে বানিয়েছি তার জন্য বলছি না, এটার টেস্ট খুবই ভালো এসেছে। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন, আর ফুল রেসিপিটা ঠিক এভাবে করবেন, আপনাদের খুবই বেশি মজার লাগবে, আর আপনাদের চিকেন টিক্কাটা খুবই স্পেশাল লাগবে। তো সবাই ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।